অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গুম করা হয়েছে এই বেশিরভাগই সরকার যে 665 বাছাই করে 665 জনকে প্রেস ক্লাব নিয়ে অনেক ধরনের খেলাধুলা হচ্ছে অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে বক্তৃতা দিতে চাই না, আমি জানি আমি করবো। সবচেয়ে ভালো লাগছে দীর্ঘদিন পরে আজকে ক্লাবে উপস্থিত হতে পেরেছি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আসার জন্য যারা সুযোগ করে দিয়েছে আমাদের সন্তানগুলো, ছাত্র এবং যারা দেশের জনগণ শেখ হাসিনার হাত থেকে মুক্ত করে বিদেশের বাড়ি থেকে এই বাংলাদেশ আসা শুরু করে দিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রেস ক্লাব আমি হয়তো কম আসি, কিন্তু সকল সময় এগুলোর মধ্যে ধারণ করে থাকি। আমি আশা করবো আমাদের এই ক্লাবে আমি যখনই আসি একটা কথা মনে হয় যে কত ক্লাবে যায়, কত উন্নয়ন দেখি। মোটামুটি বাংলাদেশের সকল ক্লাবের এক সদস্য, কিন্তু প্রেস ক্লাবটা অন্য জায়গায় বিষয়, এটা আবেগের বিষয়। কিন্তু কেন তাদের এই ক্লাবের উন্নয়ন দেখি না? আসলে দেখি নিজেদের মধ্যে ভাগাভাগি, আলোচনা সমালোচনা থাকা ভালো, কিন্তু এটা একটা পর্যায়ে থাকা উচিত আর কি আমাদের। এবং এই ক্লাবটা এমন একটা জায়গায় এখানে যদি আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করি, তখনই আসি শুধু শুনতে পাই 10 তলা 15 তলা 30 তলা বিল্ডিং হবে, এই হবে সেই হবে, বাস্তবায়ন দেখি না। আমাদের সাথে কত সহকর্মী চলে গেছে, একদিন আমরা হয়তো চলে যাবো। এটা যদি সুন্দর একটি জায়গায় দেখে দিতে পারতাম, আমাদের প্রজন্ম হয়তো আমাদের নিয়ে গর্ব করত। আমাদের সকলের দায়িত্ব এই ক্লাবকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো, সবার সহযোগিতা করার জন্য। সেই জায়গায় আমার যদি কোনো ভূমিকা রাখার দরকার হয়, আমি আপনাদের সাথে সকল সময় থাকতে প্রস্তুত। আমি আশা করবো আমরা সবাই একত্রিত থাকি। যে কোনো যদি ভালো কিছু করতে হলে সবার আগে ঐক্য দরকার। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের ক্লাবকে আমরা যেভাবে চাই ইনশাআল্লাহ আমরা করতে পারবো। এই ক্লাবের সহযোগিতা করার জন্য অনেক কমিটি করছে, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা ঠিক হচ্ছে না বলে আমি মনে করি। আমাদের অ্যাপ্রোচ থাকলে এই ক্লাবকে এই বিস্তার করা এটা কোনো ব্যাপার না, এটা একটা জাতীয় পর্যায়ের ক্লাব। আমরা আমাদের প্রজন্ম যারা থাকবে, তারা আসবে এই ক্লাবে থেকে আসলে সত্যিকার অর্থে যদি অন্য কোনো ক্লাবে যান, বিদেশে কোনো ক্লাবে যান, আমার কিন্তু বাইরে যাওয়া সুযোগ হয়েছে, দেখবেন কত রকমের ফ্যাসিলিটি থাকে এখানে। কিন্তু আসলে সুন্দর সুন্দর খাবার আর সাবসিডি দিতে খাওয়া দাওয়া ছাড়া তেমন কোনো ফ্যাসিলিটি থাকে না। আমি আশা করবো আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে আমাদের ক্লাবে সেটা এগিয়ে যাবো।